হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। থ্যাংক ইউ সো মাচ যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, আর নতুন যারা তাদেরকেও থ্যাংক ইউ জানাচ্ছি। চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের এনার্জি কিন্তু এই চ্যানেলের সাথে কানেক্টেড হবে, আর আমি আরও অনেক রিডিংস করতে পারবো থ্রু ইয়োর এনার্জি। ঠিক আছে, সো সাবস্ক্রাইব করে নিতে হবে। দেখে নিই আজকে কি মেসেজ আসছে। ওকে, কেউ তো এখানে আছে যে সিক্রেটলি তোমাকে খুব পছন্দ করে। সে এসে তোমাকে কিন্তু গিফট দিতে পারে, মেবি একটা বুকে দিতে পারে। সে এসে লাভ এক্সপ্রেস করতে পারে। ওকে, যে তোমাকে সিক্রেটলি ভালোবাসে, আমি যেটা বুঝতে পারছি, সে মেবি সামনে আসতে চলেছে। ওকে, নেক্সট, টার্গেট আ গোল ওরিয়েন্টেড পার্সন। মেবি তুমি, এটা তোমার জন্য মেসেজ এসছে, মেবি এটা আপনি। আপনি হয়তো গোল ওরিয়েন্টেড পার্সন, ভীষণ টার্গেট ওরিয়েন্টেড পার্সন। ঠিক আছে, বা এটাও হতে পারে যে ব্যক্তি আপনাকে সিক্রেটলি ভালোবাসে তার ব্যাপারেও এটা হতে পারে, ডেসক্রিপশন হতে পারে। ঠিক আছে, সেই ব্যক্তি মেবি খুব গোল ওরিয়েন্টেড, খুবই টার্গেট ওরিয়েন্টেড। মেবি তার লক্ষ্য হতে পারে আপনি। ওকে, এগ, সাকসেস অ্যাসিওর্ড উইথ গুড প্ল্যানস অ্যান্ড হার্ড ওয়ার্ক। ওকে, এখানে মেসেজ আসছে, সেটা হচ্ছে যে সাকসেস তখনই পসিবল যখন তুমি সঠিক প্ল্যানস করো আর তার উপরে হার্ড ওয়ার্ক করো। ওকে, তবেই সাকসেস পসিবল। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, এটা টাইমলেস রিডিং, এটা জেনারেল রিডিং। ঠিক আছে, অনেকের এনার্জি এখান থেকে আমি বার করছি, আমার সাবস্ক্রাইবার্সদের। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, অনেকগুলো কার্ড চলে এসছে। এটা নিয়ে নিই। স্কাল, হিডেন সিক্রেট ক্যান হার্ম ইউ। ওকে, একটু আগেই যেটা বললাম যে সিক্রেটলি কেউ তো কিছু করছে, সিক্রেটলি সে কিছু করছে। আর একটা জিনিস আমি বলবো, সিক্রেটলি যদি ওয়ান সাইডেড কিছু হয়, দ্যাট ইজ ব্যাড। ঠিক আছে, সো বি অ্যাওয়্যার অফ দ্যাট। হ্যাঁ, তার জন্য এই কার্ডটা হয়তো এসছে। হিডেন সিক্রেট ক্যান হার্ম ইউ। কিছু কিছু তো সিক্রেট আছে যেটা যেটা তোমার তোমার কাছ থেকে হিডেন করা হয়েছে, তোমার কাছ থেকে লুকানো হয়েছে। সো এটা একটা ওয়ার্নিং কার্ড এসছে। ওকে, যার সাথে রেজোনেট হবে প্লিজ টেক ইট। বাকিটা ইউনিভার্সকে ছেড়ে দাও। ঠিক আছে, ইউনিভার্সের উপর বাকিটা ছেড়ে দাও। রিডিংটা ফোর্স করবে না। ওকে, ওপেন মাইন্ডলি নেবে। ক্র্যাকড কাপস। ওকে, কারোর বাড়িতে মেবি রিসেন্টলি কিছু কাঁচের জিনিস ভেঙেছে বা কাপ ভেঙে গেছে। ওকে, ডিসস্যাটিসফ্যাকশন উইথ লাইফ। ওকে, কেউ তো এখানে নিজের লাইফ নিয়ে স্যাটিসফাইড নয়। কেউ তো এখানে আছে যে স্যাটিসফাইড নয় কারেন্ট লাইফে যা কিছু হচ্ছে। আর মেবি কারোর বাড়িতে কাঁচের কিছু ভেঙেছে, কাপ ভেঙেছে। ওকে, ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইন সাম অ্যাফেয়ার। ওকে, মেবি কোনো সম্পর্ক, এটা যে কোনো সম্পর্ক হতে পারে, কোনো রিলেশনশিপ হতে পারে। ঠিক আছে, সেখান থেকে ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল করছো। তোমাকে কোথাও মানে আউটসাইডার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখানে না আউটসাইডার ট্রিটমেন্ট দেখতে পাচ্ছি। এটা কাজের ক্ষেত্রে হতে পারে, এটা পরিবারেও হতে পারে। ওকে, এটা রিলেশনশিপেও হতে পারে। ঠিক আছে, সো তোমাকে না একটু আউটসাইডার ফিল করানো হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি। আর তুমি সেটাতে ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছো, এমন কিছু হচ্ছে তোমার সাথে যেটাতে তুমি ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছো, যার জন্য এই যে ক্র্যাকড কাপ এটা এসছে। ডিসস্যাটিসফ্যাকশন এসছে। হুম, ওকে, ওকে, সামওয়ান ইজ এক্সট্রিমলি স্টাবার্ন অ্যান্ড আনউইলিং টু চেঞ্জ। কেউ তো আছে যে
খুবই স্টাবার্ন, দেখতে পাচ্ছ এই ডঙ্কিটাকে, মানে খুবই স্টাবার্ন, খুবই রিজিড প্রকৃতির পার্সন, যে নিজেকে চেঞ্জ করতে চাইছে না। মেবি এটার জন্য তোমার ডিসঅ্যাপয়েন্টমেন্ট ফিল হচ্ছে, এই এই কারণে হয়তো যে কোনো পার্সন আছে যে যে সবসময় রিজিড আছে, সে যে সবসময়তে নিজের কথাটাই ঠিক, আমার কথাই ঠিক, কিছুতেই অ্যাকসেপ্ট করে না কোনো কিছু, ভুল অ্যাকসেপ্ট করবে না। ইভেন মানে হাওয়াতেই এমন এমন কথা বলবে, সেই কথাটার কোনো বেসলেস কথা, বাট নিজে যেহেতু বলেছে সেহেতু সেইখান থেকে সরবে না। একটা স্টাবার্ন এনার্জি, মানে অদ্ভুত একটা এনার্জি, স্টাবার্ন পার্সন। মেবি তুমি তার সাথে ডিল করছো, স্টাবার্ন প্রকৃতি কারোর সাথে। রিকনসিলিয়েশন, মেবি কিছু ঠিক হতে চলেছে, ঠিক আছে, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক হতে চলেছে কারোর সাথে, কিছু সম্পর্ক সেটা ঠিক হতে চলেছে, ওয়ার্ক প্লেসেও হতে পারে অথবা পার্সোনাল লাইফেও হতে পারে, কিছু তো আছে যেটা ঠিক হতে চলেছে। ওকে, আ উইশ ইজ গ্রান্টেড। ওকে, উইশ বোন, ইউনিভার্স বলছে তুমি মেবি কিছু উইশ করেছিলে, ওকে, সেই উইশ কিন্তু ইউনিভার্স বলছে তথাস্তু, ইউনিভার্স বলছে গ্রান্টেড, ঠিক আছে, তুমি মেবি উইশ করেছিলে, সেই উইশ কিন্তু ফুলফিল হচ্ছে। আশীর্বাদ দিচ্ছে ইউনিভার্স তোমাকে। কন্ট্রোল ইয়োর অ্যাঙ্গার অর ইউ উইল বি সরি। ওকে, এখানে বলছে যে এটা কারোর জন্য স্পেসিফিক হতে পারে, কন্ট্রোল ইয়োর অ্যাঙ্গার অর ইউ উইল বি সরি। সো নিজের রাগকে কন্ট্রোল করো, ওকে, রাগকে কন্ট্রোল করো, মেবি রাগের মাথায় কিছু ভুল হয়ে যেতে পারে। সো এটা একটা ওয়ার্নিং কার্ড এসছে, হ্যাঁ, বি কেয়ারফুল, কন্ট্রোল ইয়োর অ্যাঙ্গার ইউ উইল বি সরি। আমি যেটা বুঝতে পারছি, এমন কোনো পার্সন যে তোমাকে রাগানোর চেষ্টা করছে, সো বি অ্যাওয়্যার। এমন কিছু পার্সন, এমন কেউ হয়তো নার্সিসিস্ট যে তোমাকে ট্রিগার করার চেষ্টা করতে পারে, সো বি অ্যাওয়্যার। তাকে রেসপন্স দেওয়াটা কিন্তু তোমার জন্য ভুল হয়ে যাবে, ঠিক আছে। একটা নার্সিসিস্ট পার্সন সবসময় রেসপন্স চায়, সেই রেসপন্সটা দেয়া যাবে না। ওকে, গ্রেপস, টাইম টু গো আউট অ্যান্ড হ্যাভ ফান। ওকে, এটা সঠিক টাইম, যদি কেউ প্ল্যান করছে বাইরে যাওয়ার, বেড়াতে যাওয়ার, বা একটু আউটিংয়ে যেতে চাইছো, একটু রিল্যাক্স করতে চাইছো, সো কার্ড এসে গেছে, ইটস টাইম টু গো আউট, ইটস টাইম টু গো আউট অ্যান্ড হ্যাভ ফান, হ্যাভ ফান। ওকে, আনন্দ করো। ওকে, যত তুমি আনন্দে থাকবে তুমি কিন্তু তত পজিটিভিটি নিজের লাইফে অ্যাট্রাক্ট করবে। এই যে ডিসস্যাটিসফ্যাকশনের কার্ডস এসছে না, এইটা কিন্তু যত তুমি আনন্দের মধ্যে থাকবে তুমি কিন্তু তত এই জিনিসগুলো ফেস কম করতে শুরু করবে, ঠিক আছে। আর কি জানা দরকার আছে আমার কালেকটিভসদের, আর কি জানা দরকার আছে। ওকে, ডোর, অপরচুনিটিজ আর ওয়েটিং ফর ইউ। এই যে দেখতে পাচ্ছ দরজাটা, অনেক অপেক্ষা করেছো, ক্লেম দিস এনার্জি, ক্লেম ইট, অনেক অপেক্ষা করেছো, এইবারে কিন্তু এই দরজাটা তোমার সামনে চলে এসছে। ওকে, অপরচুনিটিস আর ওয়েটিং ফর ইউ, তোমার জন্য ওয়েট করছে। ওকে, ক্লেম দিস এনার্জি, ক্লেম ইট। ওকে, গেট ব্যাক টু দ্য বেসিক্স। ওকে, গ্রাউন্ডেড হতে বলছে, ঠিক আছে, এটা স্পেসিফিক কারোর জন্য হবে। ওকে, সো গ্রাউন্ডিং করো, ঠিক আছে, গেট ব্যাক টু দ্য বেসিক্স। ওকে, মেবি হতে পারে যে ইউনিভার্স এখানে তোমাকে যেটা মেসেজ দিচ্ছে সেটা হচ্ছে তোমার গ্রাউন্ডিং করার খুব প্রয়োজন। ওকে, গ্রাউন্ডিং করাটা তোমার খুব দরকার, এনার্জিকে তোমার গ্রাউন্ডিং করা দরকার। ওকে, এটা স্পেসিফিক কারোর জন্য। ওকে, এটা স্পেসিফিক কারোর জন্য যে গেট ব্যাক টু দ্য বেসিক্স। কখনো কখনো না, কখনো কখনো দেখো, সাকসেস যতই আসুক নিজের বেসটাকে কখনো ভোলা উচিত না, ঠিক আছে। সো
এমন কিছু যেন না হয় যে সাকসেসে যেতে যেতে তুমি এইখানে মাটিতে যে পাটা সেটা যেন উঠে না যায়। অনেকের এরকমই হয়, সাকসেসে উঠতে উঠতে মাটিতে পাটা উঠে যায় আর একদম ধপাস করে পড়ে। ওকে, অনেকের, ঠিক আছে। যাই হোক, তোমাকে তোমাকে তো ইউনিভার্স মেসেজ দিয়ে দিয়েছে, কারণ তুমি ইউনিভার্সের চাইল্ড আর তুমি এই চ্যানেলের সাথে যুক্ত আছো, তাই ইউনিভার্স তোমাকে মেসেজ দিয়ে দিয়েছে, অ্যাওয়ারনেস তোমার জন্য চলে এসছে। সো বি অ্যাওয়ার। ওকে, আনসাকসেসফুল প্ল্যানস। ওকে, এটা আমি তোমার এনার্জি পাচ্ছি না, ঠিক আছে, এটা না কোনো থার্ড পার্টির এনার্জি পাচ্ছি, যার প্ল্যানস আনসাকসেসফুল হয়েছে, ঠিক আছে, যার প্ল্যান আনসাকসেসফুল হয়েছে। এটা তোমার এনার্জি নয়, এটা তোমার কোনো থার্ড পার্টির এনার্জি পাচ্ছি। ওকে, যে তোমার রিলেশনশিপে বা তোমার পার্সোনাল লাইফে ঢুকে নাক গলানোর চেষ্টা করেছিল, তো তার এটা এনার্জি পাচ্ছে। আনসাকসেসফুল প্ল্যান, কিছু প্ল্যানিং প্লটিং মেবি করেছিল, তো সেইটা কিন্তু ওদের আনসাকসেসফুল হয়েছে। ওকে, গুড নিউজ, গুড নিউজ, তোমরা গুড নিউজ তোমাদের কানে আসতে চলেছে। ওকে, গুড নিউজ, কংগ্রাচুলেশন। ওকে, লাস্ট একটা মেসেজ দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ। দেখো, যেই আমি গুড নিউজটা বললাম অমনি একটা মৌমাছি, একটা ভ্রমর, মানে এটা মৌমাছি ঠিক লাগছে না, এসে পড়লো। মৌমাছিই মনে হচ্ছে, হ্যাঁ মৌমাছি, সব কিছু কানেক্টেড। এই যে গুড নিউজ যেই এলো, মানে তখনই এই মৌমাছিটা এসে ঢুকলো আমার রুমে। দেখতে পাচ্ছ কিনা জানি না, যাকে আমার কাছাকাছি ঘুরে বেড়াচ্ছে। খুব মধুর একটা নিউজ তোমরা শুনতে চলেছ, গুড নিউজ, কংগ্রাচুলেশন। ওকে, ইম্পর্ট প্রবলেম টু বি রিজলভড। ওকে, কি স্পেসিফিক কারোর জন্য যদি স্টাক ফিল করছো, কোনো প্রবলেম প্রবলেম নিয়ে মেবি কেউ বসে আছো, ঠিক আছে, মেবি কেউ প্রবলেমটাকে নিয়ে সলভ করতে চাইছো না, প্রবলেমটাকে নিয়ে চালিয়ে যাচ্ছ, ভাবছো পরে করব পরে করব, তো তার জন্য মেসেজ এসছে যে আর প্রবলেমটাকে ফেলে রেখো না, প্রবলেম টু বি রিজলভ। প্রবলেম মানেই হচ্ছে সেই প্রবলেমটাকে সলভ করতে হবে, ঠিক আছে। লাইফে কিছু প্রবলেম, ছোট থেকে ছোট জিনিস এলেও সেটাকে ঠিক করার দরকার আছে। ওকে, ফর এক্সাম্পল এখানে দেখো, এই যে ইঙ্ক পটটা যে পড়ে গেছে, এটা তো দেখো এটাও তো একটা প্রবলেম, কিন্তু এই যে টেবিলের মধ্যে ইঙ্ক পটটা যে পড়ে গেছে, এটা কি এরকমই ফেলে রেখে দেওয়া উচিত না, এটাকে পরিষ্কার করা উচিত। ওকে, তো জীবনে যাই প্রবলেম আসুক, সে ছোট থেকে ছোট, সেটাকে সলভ করো। ওকে, লাস্ট হচ্ছে অ্যানাউন্সমেন্ট বেল। ওকে, আমি এখানে ওয়েডিং বেল দেখতে পাচ্ছি। যাই হোক, কারোর মেবি অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, বিয়ের অ্যানাউন্সমেন্ট বা আশীর্বাদের অ্যানাউন্সমেন্ট, এঙ্গেজমেন্টের অ্যানাউন্সমেন্ট হতে চলেছে। কংগ্রাচুলেশন, ওয়েডিং বেল, ওয়েডিং বেল। ওকে, বটম অফ দ্য ডেক দেখে নি কি এসছে। ফোর্সেস ওয়ার্কিং আগেনস্ট ইউ, এটা সেই থার্ড পার্টির এনার্জি পাচ্ছি। ওকে, তারা কিন্তু এই যে আনসাকসেসফুল প্ল্যান, যেটা আমি বললাম আনসাকসেসফুল প্ল্যান, তো এটা থার্ড পার্টির এনার্জিই পাচ্ছি। তো তারা চেষ্টা করছে কিছু ক্ষতি করার। ওকে, কিছু ক্ষতি করার তো চেষ্টা করছে, বাট সেটা হবে না। ওকে, সেটা হবে না, সেটা ইউনিভার্স পরিষ্কার বলছে, কারণ ইউনিভার্স তোমাকে প্রোটেক্ট করছে আর তুমি ইউনিভার্সের চাইল্ড। ওকে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও যে এই গাইডেন্স এই চ্যানেলের মাধ্যমে তোমার কাছে এসেছে। থ্যাংক ইউ সো মাচ। আমিও থ্যাংক ইউ জানাচ্ছি, যে থ্যাংক ইউ ইউনিভার্স, যে আমার চ্যানেলের মাধ্যমে কিছু গাইডেন্স আমি দিতে পারছি আমার কালেকটিভসদের। থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল আপনাদের রিডিং, থ্যাংক ইউ সো মাচ। আজকের রিডিং এখানেই শেষ। আশা করি এই গাইডেন্স আপনাদের মনে কিছুটা ক্ল্যারিটি আর শান্তি দিয়েছে। যদি এই রিডিং আপনার সাথে রেজোনেট করে তাহলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার সাপোর্ট এই ডিভাইন কাজটাকে এগিয়ে নিয়ে যায়। টেক কেয়ার, সি ইউ সুন, বাই।